গত ১৬ বছরের মধ্যে ১৩ বারই ব্যালন ডিওর পুরস্কারটি কখনো নিজের করে নিয়েছেন মেসি, কখনো বা রোনালদো। সেখানে এবার নেই এই দুই মহাতারকার নাম। ভাবা যায় হয়তো তারকার পতন বলতে যে কথাটি প্রচলিত আছে সেটি এখন রূপ নিয়েছে মেসি রোনালদোর ক্ষেত্রে। একটা ফুটবল পাগল জেনারেশনকে ফুটবলের মোহে বেঁধে রেখেছিলেন তারা। তাদের ফুটবলীয় সাম্রাজ্যের অন্ত হয়েছে বলাই যায়। লিওনেল মেসি ব্যালন ডিওর জিতেছেন রেকর্ড ৮ বার, দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার রোনালদো। ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত মাত্র ২ বার এ দুজনের হাতে ওঠেনি ব্যালন ডিওর। ২০১৮ সালে লুকা মদ্রিচ ও ২০২২ সালে করিম বেনজেমা জিতেছিলেন এই পুরস্কার। ২০২০ সালে কোভিডের কারণে পুরস্কারটি দেয়া হয়নি, সেই সময় হয়তো ফুরিয়েছে। মেসি ও রোনালদোকে ছাড়াই নতুন ফুটবল বিশ্বের পদযাত্রা শুরু হলো এবারের সংক্ষিপ্ত তালিকার মধ্য দিয়ে। এবছর নতুন কারো হাতে উঠবে সোনালী গোলকটি। বুধবার রাতে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের পুরস্কার ব্যালন ডিওরের ২০২৪-এর ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। ২০০৩ সালের পর এই প্রথম তালিকায় নাম নেই মেসি রোনালদোর। এ নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদিও মেসি রোনালদো ইউরোপিয়ান ফুটবলের পাট চুকিয়েছেন আগেই। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে গত মৌসুমটা অবশ্য দারুণ কাটে রোনালদোর, গোল করেছেন ভুরি ভুরি। এছাড়া চোটের কারণে একটু ব্যাকফুটেই আছেন মেসি। আর্জেন্টিনা কোপা জিতলেও পারফরমেন্স বিচারে এবার পিছিয়ে আছেন ফুটবলের এই জাদুকর। ফিফার বর্ষসেরা পুরস্কার আর ফ্রান্সের ফুটবলের ব্যালন ডিওর একীভূত হয়েছিল ২০১০ সালে। ফিফার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ২০১৬ সাল থেকে আবার একাই ব্যালন ডিওর দেওয়া শুরু করে ফ্রান্স ফুটবল। তবে এই বছর থেকে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার সঙ্গে একীভূত হয়ে ব্যালন ডিওর দেওয়ার ঘোষণা দেয়। তাদের সঙ্গে চুক্তির ফলে নিজেদের দেয়া বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার বাতিল করে দেয় উয়েফা। ব্যালন ডিওরের সংক্ষিপ্ত তালিকায় আছেন জুড বেলিংহাম, রুবেন ডিয়াস, ফিল ফোডেন, ফেদেরিক ভালভার্দে, এমিলিয়ানো মার্তিনেজ, আর্লিং হালান্ড, ভিনিসিয়াস জুনিয়র সহ আরও অনেকে। জামান আশরাফ, টিম স্পোর্টস।